আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 16 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর প্রকাশ্যে গোপনে দিন এবং রাতে জানা অজানা যত গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা নাচ গান দেখেছেন। এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখের যত গুনাহের ঝংকার আছে, যত গুনাহ এই চোখের মধ্যে জমে আছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, নাজায়েজ কথা, এই মুখ দিয়ে যত নাজায়েজ কথা, হারাম কথা, আল্লাহর নাফরমানি কথা, গুনাহের কথা বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার গুনাহ হয়েছে, আপনার এই মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, অথবা আপনাদের ঘরের মানুষ ইনকাম করে কিন্তু কোনো বরকত পান না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে এবং আপনাদেরকে আল্লাহ ধন সম্পদ দেবে, আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে, চতুর্দিক থেকে রিজিকে আসা আল্লাহ সহজ করে দেবে। রিজিকের মধ্যে যদি কোনো বাধা থাকে, আপনাদের শত্রুরা বাধা দিয়ে রাখে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ আজকে কেটে দিবে। আল্লাহু আকবার। তাই দোয়াটিও পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে বলে থাকেন। আমি আপনাদেরকে মন থেকে বলবো, এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে
করলে আল্লাহ মনের আশা পূরণ করে। আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করি। আপনি অজু ছাড়াও দোয়াগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। শব্দে শব্দে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মঙ্গলবার, জিলকদ মাসের 16 তারিখ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আজকে সর্বপ্রথম নবীজির শিখানো জীবনের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার শুরুতে প্রথমে আল্লাহর কাছে আপনি তাওবাতুন নাসুহার নিয়তটা করবেন। আল্লাহর কাছে আপনি বলতে হবে সর্বপ্রথমে, আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আবারও বলুন, এই কথাটা বলার পরেই আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তাহলেই তাওবাতুন নাসুহা হয়ে গেল। আল্লাহু আকবার। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। তার পূর্বে চলুন আমরা দুরূদ শরীফটি পাঠ করি। নবীজির দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আর দুরূদ না পাঠ করলে মনের আশাও পূরণ হবে না। আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকবে। আমার সঙ্গে পড়ুন 3 বার দুরূদ শরীফ। এই 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আরো লাভ আছে। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ খুশি হয়ে আপনার উপরে সাথে সাথে 30টা রহমত নাজিল করবে, 30টা গুনাহকে কেটে দিবে আমলনামা থেকে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। তাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন এক্ষুনি। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ুন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা
ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই দোয়াটি পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবং প্রথমে আরেকটি বারও পড়ুন, আল্লাহ, এই কথাটা বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি দোয়াটি পাঠ করেছি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে এই দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, অভাব থাকলে দূর করবে, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা অভাব অনটন দূর করার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা
عن حرامك وأغنني بفضلك عمن سواك আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য ছোট এই নবীজির শিখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করব, আল্লাহর কাছে একসঙ্গে চাইব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দরুদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহর কাছে একসঙ্গে আমরা মুনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে জিলকদ মাসের 16 তারিখ মঙ্গলবারের আমলটি করেছে, আমলটি করে তোমার দরবারে হাত উঠিয়েছে। ও আল্লাহ, যা কিছু আমল করেছে ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, জীবনে আমরা যারা হাত উঠিয়েছি, যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ,
আয় আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আমিন আমিন বলছে, আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব আছে, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, রিজিকের মধ্যে বরকত হয় না, উন্নতি হয় না, আল্লাহ সবার রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। অভাব অনটন দূর করো। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের নেক আশাগুলো আমাদের পূরণ করে দাও। আল্লাহ মনের ব্যথাগুলো দূর করে দাও। যার মনে যেই স্বপ্ন আছে আল্লাহ তাদেরকে কবুল করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের পরিবার সংসারে সুখ শান্তি দিও, বিপদ আপদগুলো দূর করে দিও। আল্লাহ বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা প্রতিদিন আমলগুলো করে, আল্লাহ আমলগুলোর কারণে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, মৃত্যুর আগ পর্যন্ত আমলগুলো করে আল্লাহ তোমাকে খুশি করিয়ে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দিও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যেদিন হযরতে মালাকুল মাউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিদি ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ যারা আজকের আমলটি করেছেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।